হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাব আমি দুই জায়গায়। তো দুই জায়গায় যাব কি কারণে যাব, তো চলো সেটাই শেয়ার করি। এই যে প্রথমত আজকে যাব হচ্ছে কীর্তনে, মহাপ্রভুর ভোগ প্রসাদ আছে সেখানে যাবো। এটা হচ্ছে ভাঙা মন্দির, আমাদের বাড়ির এখানেই। মন্দিরটার নামই হচ্ছে ভাঙা মন্দির। তো ওখানে কীর্তন হচ্ছে। তো এই যে কীর্তন এখন চলছে। তো কারা কারা এই হরিনাম সংকীর্তন শুনতে ভালোবাসো আর এই মহাপ্রভুর ভোগ প্রসাদ খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে দুটোই। তো এখানে যে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি পাঁচ তরকারি। ভিডিও ছিল, ঢুকতেও পারলাম না, নাচতেও পারলাম না। কীর্তন শেষ হয়ে গেল, এখানে সবাই প্রসাদ খেতে বসেছে, আমরাও বসেছি। আমি, মেয়ে, বরমশাই ওকে নিয়েই বসেছি, দুষ্টামি করছিল খুব। তো প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি। তারপর বিকেল পার হয়ে একটু সন্ধ্যা গড়িয়ে এসেছে, মেয়েকে ঘুম দিয়েছি। তো এখন যাব আরও এক জায়গায়। তো ওকে ঘুম দিয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি, দিয়ে আসার ভিডিও করা হয়নি। তো এই যে কেমন লাগছে আমাকে, মেয়েকে, আর বরমশাই ছিল সাথে। শীতের এখন শীত পড়ে গেছে, শীতের পোশাক সব জায়গায় বাঁধতে হবে, পরতে হবে। তো ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে একজন পিসির বাড়ি। তো পিসির বাড়িতে জোড়া কার্তিক পুজো দিয়েছে, তো নিমন্ত্রণ করেছিল, তো সেখানেই এসেছি। আমাদের ওখানে অনেকজনই নিমন্ত্রিত ছিল, তারাও এসেছে টোটোতে করে। আমি, বরমশাই, মেয়ে আমরা গাড়িতে এসেছি। আরও অনেকজনই এসেছে আমাদের ওখান থেকে। এই যে যিনি ফুল ছিঁড়ছেন ওনার বাড়িতেই পুজো, ওনার বাড়িতে এসেছি আমরা। এই যে জোড়া কার্তিক। বাইরে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আর এই সামনে পুজো হচ্ছে, ডাক বাজছে। মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে, নাচছে কোলে বসে। তো আমি শাশুড়ি মায়ের কাছে দিলাম, দিয়ে এই যে এই ভিডিও ক্লিপটুকু নিলাম। তারপরে এই ঠান্ডাতে বাইরে গিয়ে 1 কাপ কফি খেয়ে নিয়েছি। কফি খাওয়ার ভিডিওটুকু করা হয়নি, এক কোলে মেয়ে ছিল, এক হাতে কফি, ওই জন্য ভিডিওটুকু নেওয়া হয়নি। আর ঠান্ডাতে কফি হলে তো কোনো কথাই না, গরম। সামনে অনেক ভিড় ছিল, তাই ভিডিওটি ঠিক করে নেওয়া হয়নি। তা চলো কার্তিক ঠাকুরটিকে আরেকবার দেখিয়ে দিলাম। চলো বাইরেরটুকু একটু দেখিয়ে দিই। বাইরে লাইটিং দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশনটা বেশ ভালোই লাগছে, ভেতর থেকে বাইরে পর্যন্ত পুরো লাইটিং আছে। তারপরে তো শীতের রাত, আর মিষ্টি মিষ্টি গান চলছে, খুব সুন্দর, বেশ এনজয় করেছি আমরা। বাইরে এসে কটা ছবি ভিডিও করে নিলাম, তারপর আবার ভেতরের দিকে যাচ্ছি। এবার খাওয়া দাওয়া করব, বাড়ি যাবো, যেহেতু রাত হয়ে যাচ্ছে। আর আজকে ভৈরব পুজো, আসার সময় অনেক জায়গায় ঠাকুর দেখে এসেছি। বরমাসিকে ফোন করলাম, ও হচ্ছে কোথায় গিয়েছিল, আসলো। তো এখন খাওয়া দাওয়া করে নেবো আমরা, দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো মেনু তো কী ছিল চলো সেটা আগেই বলে দিই। ভেজিটেবিল চপ, তার সাথে কাসন ছিল, আর বাসন্তী পোলাও। তার সাথে আমার যত সম্ভব মনে হলো ওটা ছানার কোপ্তা, নাহলে অন্য কোনো ডিশ হবে, যে ছানার ছিল জিনিসটা। তারপরে ছিল খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি, মিষ্টি। এই যে আমাদের দুই বুড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো আমি বলছি আই তোরাও ভিডিওতে চলাই। তো এখানে পুজোও শুরু হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তো চলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আমার। তো তোমরা এরকমই আমার পাশে থেকো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়ার ভিডিও অত লোকজনের মধ্যে নেওয়া হয়নি, যাই হোক একটু লজ্জা লাগেই। মেনুতে কী ছিল সেটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এখন যাব বাড়ির দিকে বেরিয়ে গেলাম। তো আমার শাশুড়ি মারা আছে, ওনারা পরে আসবে টোটোতে করে। তো আমরা এখন বেরিয়ে গেলাম, বাড়ি চলে এসেছি। এসে ড্রেস চেঞ্জ করে বিছানায় সাটপাট হয়েছি, মেয়েকেও ঘুম দিয়ে দিয়েছি। তো ওই তো পরের দিন এই যে ভৈরব ঠাকুর বিসর্জন হচ্ছে। তো এই যে এই সাইডে একটা ঠাকুর, আবার এই সাইডে একটা ঠাকুর, মানে দুই সাইড দিয়ে দুটো ঠাকুর আসছে, মানে ক্রসিং হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, আর এইটা হচ্ছে মানে এই অপোজিটে যেটা আছে ওটা হচ্ছে মোড়ের ঠাকুর, মানে পাকা রাস্তার মোড়ের বলি আমরা ওটাকে, ওই ঠাকুর। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। তো এই ভৈরব বিসর্জন হচ্ছে। তো বাইরে ছিলাম, মেয়ে তো ডুডুম ঠাকুর, শুধু মুখে একই কথা, এখনও তো কথা বলতে শিখেনি, ওই একটাই কথা মুখে, ডুডুম ঠাকুর। তো আমার তো জ্বর ছিল প্রচণ্ড ওই দিন, তাও নিয়ে বেরালাম। ঠাকুর দেখছি যে সবাই নাচছে, খুব ভালো লাগে এই নাচ গান, ঠাকুর দেখছি সবাই মিলে। তো কাদের বাড়ির কাছাকাছি ভৈরব পুজো হয় অবশ্যই কমেন্ট করো, আমাদের বাড়ির কাছাকাছিতেই হয়। আর সেদিন কার্তিক পুজোতে গেছিলাম, দিয়ে অনেক জায়গাতে বরমশাই দেখিয়েছিল ঠাকুর, ভিডিও করা হয়নি। এই যে সবাই নাচছে, ভালো লাগছে দেখতে, তাই না? দেখো সবাই নাচছে, আমরাও গিয়ে নাচি, কিন্তু আমাদের খুব জ্বর ছিল, শরীর খারাপ ছিল, সারাদিন তো উঠতেই পারিনি। যে সবাই নাচছে, এগুলোই তো আনন্দ ফুর্তি, যত দুঃখ কষ্ট ভুলে এগুলোতে এনজয় করো, তবেই শরীর মন সবই ভালো থাকবে। ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো। ঠাকুর এখানে ক্রসিং হলো, একটা এই ঠাকুর একটা ওই ঠাকুর, মানে দুটো ঠাকুর দুই সাইডে। বিজয়া দশমীতেও এরকম গেছিলাম ওদের সাথে আমরাও। তো
এই ভৈরব পুজোতে যেতে পারলাম না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর জ্বর গায়ে, মেয়েকে নিয়ে যাইনি, ওই জন্য। গেছে অনেকেই, কিন্তু যাইনি আমরা, ঠান্ডা পড়েছে না। আমাদের এইটুকুটাই 4টে ভৈরব পুজো হয়েছে, যে 2টো বিসর্জন হলো আর একটা পরের দিন হয়েছে, সেইটার ভিডিও করেছি কিন্তু এর মধ্যে দিইনি ভিডিওটি। আর একটা নিয়ে আসেনি, ওইটা ওই দিকেই দিয়েছে। তো এখানে লাইটের জন্য মুখটা ঘোলা, মানে ঝাপসা উঠলো, দিয়ে পরে আবার ঠিক উঠেছিল। ঝাপসা উঠছে দেখো, ওই যে পরে আবার ঠিক এসেছে। কাছ থেকে নেবো ভাবলাম তো হয়নি। সবাই নাচছে দেখো, ওটাতেও নাচছিল। এগুলোই তো আনন্দ, তাই না বলো? দেখতেও ভালো লাগে, আনন্দ করতেও ভালো লাগে। ছোটো বাচ্চা বলো আর বয়স্ক বলো, এখন আনন্দ করবে না তো করবা কখন? এই যে একটাই জীবন পায় মানুষ। টাকা পয়সা গুছিয়ে রেখে কী হবে? মানুষ আজ আছে কাল নাই, তাই টাকা পয়সা গুছিয়ে রেখে লাভ নাই। খাও দাও, চিল করো, এনজয় করো। তো চলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।